বাজারে জাল ওষুধ রুখতে সচেতনতা শিবির মানিকচকে। দিনের পর দিন জাল ওষুধ কারবারিদের হাতছানি পড়েছে রাজ্য জুড়ে। বড় বড় শতাংশের ছাড়ের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষদের প্রতারণায় ফেলছে জাল ওষুধ কারবারিরা, এমনটাই দাবি করছে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। রবিবার মানিকচক থানার আইসি সুবীর কর্মকার এবং মানিকচক স্বাস্থ্য আধিকারিক অভিক শঙ্কর কুমারের উপস্থিতিতে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক সচেতনতা শিবির। পথ চলতি সাধারণ মানুষদের জাল ওষুধ থেকে বাঁচতে বিভিন্নভাবে সচেতন করে মানিকচক প্রশাসন সহ সংগঠনের সদস্যরা। বিভিন্ন প্লেকার্ডের মাধ্যমে এবং সচেতন করা হয় পথ চলতি মানুষদের। এছাড়াও মাইকিং করেও এলাকায় বার্তা দেওয়া হয় জাল ওষুধ রুখতে। এই প্রসঙ্গে মানিকচক বিএমওএইচ ডক্টর অভিক শঙ্কর কুমার জানান, জাল ওষুধ কারবারিদের রুখতে ইতিমধ্যে রাজ্য সরকার বড় ভূমিকা পালন করছে। এছাড়াও সাধারণ মানুষদের সচেতন থাকতে হবে। ওষুধ কেনার সময়ও অবশ্যই ড্রাগ লাইসেন্স প্রাপ্ত দোকান থেকে ওষুধ নিতে হবে। এই দিনের শিবির সম্পর্কে সংস্থার সম্পাদক দেশব্রত ঠাকুর জানান, জাল ওষুধ থেকে বাঁচতে সাধারণ মানুষকে সর্বপ্রথম রেজিস্টার লাইসেন্স প্রাপ্ত দোকানের থেকে ওষুধ কিনতে হবে। বিল ছাড়া কোনো মতে ওষুধ নেওয়া যাবে না। সাধারণ মানুষ যদি এভাবেই ওষুধ খায় তাহলে জাল কারবারিদের রুখতে আমরা সক্ষম হব। এটা কিন্তু খুব একটা ভাইটাল টপিক এবং ইদানিং আরো ভাইটাল হয়ে যাচ্ছে, কারণ মানুষের মধ্যে আমাদের যে লাইফস্টাইল, যে ফাস্ট লাইফস্টাইল আমরা লিড করছি, তার জন্য মেডিসিন মোটামুটি অপরিহার্য। অসুস্থ লোকে হবেই, তাহলে সেক্ষেত্রে আমরা যদি মেডিসিন দেখে না কিনি তাহলে প্রবলেমটা আমাদের। তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কিছু গাইডলাইন এসছে, সেটা আমাদের স্বাস্থ্যমন্ত্রক থেকে সার্কুলার জারি করা হয়েছে এবং সমস্ত যারা আমাদের ব্যবসায়ী ভাইরা আছে, বন্ধুরা আছে, ওদের ব্যবসার সঙ্গে হেলথ ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত, তারা মেনলি পেশেন্টকে দু একটা, যে আপনাদের যেটা লাইসেন্স আছে পশ্চিমবঙ্গের গভর্নমেন্টের দেওয়া, সেটা দোকানের সামনে রাখবেন, সবসময় রাখবেন ওটা। তারপর যে ওষুধটা কিনছেন সেটা বারকোড যেন সবসময় ম্যাচ করে। আপনি একটা ব্র্যান্ডেড মেডিসিন কিনছেন, সেই ব্র্যান্ডেড মেডিসিনে কিন্তু একটা ফিক্স প্রাইস। কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প ছিল। ইদানিং কিছুটা ফেক মেডিসিন বা আমাদের এই মেডিসিনের যে জাল কারবার নিয়ে জানেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল খুব চিন্তিত আছে, বা আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া খুব চিন্তিত আছে। তো সেটা নিয়ে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেনের একটা উদ্যোক্তা ওনারা করেছেন, সেখানে আমি আমন্ত্রণ করছি। এই জাল ওষুধগুলো সাধারণ মানুষ বুঝবে কি করে? হ্যাঁ, এই গত দুদিন আগে স্বাস্থ্যমন্ত্রকের সার্কুলার জারি হয়েছে, তো সেটা আমি আপনাদের সাংবাদিক বন্ধুদেরও দিয়ে দিচ্ছি। এইটা মানুষকে দেখাতে হবে কয়েকটা গাইডলাইন, যেমন যেখান থেকে আপনারা ওষুধ কিনছেন তার বাইরে ওষুধের যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দেওয়া লাইসেন্সটা, ড্রাগ লাইসেন্স, সে দেখে কিনবেন। ওষুধের বারকোড সবসময় মিলিয়ে নেবেন। আর একটা জায়গার পর কিন্তু মেডিসিনের প্রাইসে ছাড় হয় না, তাহলেই ওটা জেনুইন সেটা বুঝতে হবে। কোথাও যদি কোনো ব্র্যান্ডেড মেডিসিন খুব বেশি ছাড় হয়ে যাচ্ছে, তাহলে সেখানটা কিন্তু একটা সন্দেহের অবকাশ থেকেই যায়। আর ফেক মেডিসিনের গুণগত মান কখনোই একটা যেটা স্ট্যান্ডার্ড মেডিসিন প্রসিডিউর তৈরি সমান হতে পারে না। এতে ক্ষতি হয় পেশেন্টের ক্ষতি কোনোভাবেই কাম্য না। এটা প্রথম এবং প্রাইমারি কথা। পেশেন্টকে সুস্থ করাটাই প্রাইমারি টার্গেট হওয়া উচিত। আপনি বারকোডের কথা বলেন, আর সমাজে এমন এক স্তর আছে যারা হয়তো এডুকেশনের সঙ্গে জড়িত না, তারা সেটাকে কি করে বুঝে উঠবে? সেই জন্যই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনগুলো কন্টিনিউয়াস চালিয়ে যেতে হবে না আমাদের। যে জানে না তাকে জানানোটাই কাজ। বছরের সংগঠন বিসিডিএ, এবং চারিদিকে যে জাল ওষুধের কারবার চলছে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন স্টেট থেকে আমাদের এই রাজ্যে জাল ওষুধ ঢুকছে, এবং সেই জাল ওষুধগুলো ম্যাক্সিমাম ঢুকছে নন রেজিস্টার্ড যে দোকানগুলো, যেখানে কোনো আপনার মানে কোথা থেকে কিনলো কোনো বিল সিস্টেম নাই, কিছু নাই, সেখান থেকে পাবলিকের কাছে জাল ওষুধ যাচ্ছে। আমাদের পাবলিকের কাছে একটাই আবেদন যে আপনারা সঠিক জায়গা থেকে, লাইসেন্সপ্রাপ্ত দোকান থেকে আপনারা সঠিক ওষুধ কিনুন। আরেকটা হচ্ছে আপনি আবার কোনো দোকান যাচ্ছেন, সেখানে কেউ বলছে আপনাকে 20% লেস, কেউ বলছে 25% লেস। অ্যাকচুয়ালি দেখেন, সুগারের ওষুধে আমরা পাই 16%। তো আমি যখন 20% বা 25% দিচ্ছি, তাহলে কোথা থেকে দিচ্ছি? এই ব্যাপারগুলো পাবলিককে জানাতে হবে। এই পাবলিককে এই ছাড়ের প্রতি দৌড়টাকে বন্ধ করতে হবে, নিজের জীবনটাকে বাঁচাতে হবে। এটাই আমাদের আজকের উদ্দেশ্য। আপনি কি বলতে চাইছেন তার মানে এই পার্সেন্টেজ জাল কারবারির পেছনে পার্সেন্টেজ একটা টোপ এই কারণেই যে ধরেন নন রেজিস্টার্ড যেগুলো দোকান, ওরা 30% লেস করে দিচ্ছে। ওরা কি ওষুধ দিচ্ছে, ওরা কিন্তু কোন ওষুধ কিনলো, ওদের না কোনো বিল আছে, না কোনো আরও কোথা থেকে কিনলো তার কোনো মানে আগে পিছে কিছুই নাই। তো ওরা এইভাবে যে করছে, তো পাবলিক যাতে এই জায়গাতে বুঝে রেজিস্টার্ড দোকান থেকে ওষুধ কিনে, এটার জন্যই আমাদের আজকে এই স্ট্রিট প্রোগ্রাম। সাধারণ মানুষ বুঝবে কি করে রেজিস্টার্ড দোকান আর নন রেজিস্টার্ড দোকান? যেগুলো লাইসেন্সপ্রাপ্ত দোকান, আমাদের তো লাইসেন্স ঝুলানো থাকে সামনেই। আমাদের যে লাইসেন্স গভর্নমেন্ট থেকে দিয়েছে সেটা আমরা সামনেই ঝুলিয়ে রাখার নিয়ম।
এবং প্রত্যেক দোকানই তাই ঝুলায়। এবং আমরা প্রত্যেক দোকানে এটাও দিচ্ছি যে বিসিডি এর যে একটা আমাদের ওই ব্যানার বানিয়েছি, সব জায়গায় দোকানেই আমরা টাঙিয়ে দিই। আর কোথায় কোথায় করছেন অ্যাওয়ারনেস ক্যাম্প আপনারা? আমরা গোটা রাজ্যে একই সাথে এই 10:30 থেকে 12টার মধ্যে একই সাথে প্রতিটা ব্লকে আজকে অনুষ্ঠিত হচ্ছে। আচ্ছা, সাধারণ মানুষ বললেন, একদম নিম্ন স্তরে যারা মানুষ, যারা এডুকেশনের সঙ্গে যুক্ত নেই, তাদেরকে কি করে অ্যাওয়ারনেস করবেন? অ্যাওয়ারনেস করার এই যে দিন বিভিন্ন আনা দিন খাওয়া মানুষ যেসব, যারা হয়তো ওরাই করতেও তো পারে না লাইসেন্স। সবচাইতে বেশি তো ওরাই সাফার করছে। আজকে ওদের এই যে বিভিন্ন ব্লকে যে আমরা ক্যাম্প করছি, বিভিন্ন জায়গায় যে ক্যাম্প করছি, এরপরে আমরা আরও বড় কর্মসূচিতে যাব যাতে ওদের কাছেও পৌঁছানো যায়। এটাই আমাদের উদ্দেশ্য। জাল কারবারি যদি ধরা পড়ে কি করবেন? গভর্নমেন্টের তো ওই কয়েকদিন আগে মিটিংও হলো, হ্যাঁ, ডিএম অফিসে মিটিংও হয়েছে সমস্ত ডিপার্টমেন্টকে নিয়ে। ওদের বিরুদ্ধে নন বেলেবল ব্যবস্থা হচ্ছে, হ্যাঁ, ওদের বিরুদ্ধে সব রকম ব্যবস্থা গভর্নমেন্ট দিচ্ছে। এটা তো প্রশাসনিকের ব্যাপার, আমাদের তো ব্যাপার না। শেষ বার্তা কি দিবেন আপনাদের এই কেমিস্ট ড্রাগিস্ট? আমরা সমস্ত দোকানদারকেও বলবো, আপনারা সঠিক জায়গা থেকে সঠিক মূল্যে ওষুধ কিনবেন, এবং এর সাথে জনসাধারণকেও বলবো আপনারা রেজিস্টার্ড দোকান থেকে ওষুধ কিনবেন। জনসাধারণ হিসেবেও আমি সবার কাছে রিকোয়েস্ট করব, আমরা যেমন খাওয়ার কিনি সেটার চেষ্টা করি গুণগত মান বিচার করে কিনি। আজকে চাল, আটা, যাই কিছু কিনি আমরা দোকানে দেখি তার ডেট আছে কিনা, কোনটা চাল বা কোনটা আটা তার গুণগত মান ঠিক আছে কিনা, কারণ সেটা আমরা খাবো, আমাদের পেটে যাবে, সেখান থেকে আমরা এনার্জি পাবো। আর ওষুধ হচ্ছে আমাদের খুবই প্রয়োজনীয় জিনিস। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।